আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে মার্বেল পাউন্ড কেক তৈরি করে দেখাবো। এই কেকটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। চাইলে এই রেসিপিতে একবার এই পাউন্ড কেকটি তৈরি করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। তৈরি করার জন্য আমি প্রথমে 4টি ডিম ভেঙে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজের হয় তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, না হলে কেকটা ভালো হবে না। এবার সাথে দিয়ে দেব 1.25 কাপ চিনি। চাইলে চিনির পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। 1.25 কাপ তেল, আধা চা চামচ লবণ। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে সবগুলোকে একসাথে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে একটা ফোম তৈরি হয়। মিশাতে মিশাতে এটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন দেখতে অনেকটাই এরকম হবে। চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার সাথে দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দাগুলোকে আমি একটি চালনির সাহায্যে চেলে নেব। আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি। সাথে দিয়ে দেব 2 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের স্বাদটা খুবই ভালো আসবে। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আধা কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকেই জাল করে নেওয়া ঠান্ডা দুধ ছিল। এবার সবগুলো উপকরণকে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব, যেন দলা পেকে না থাকে। দেখতে অনেকটাই এরকম হবে। এবার এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি আরেকটি বাটিতে তুলে নেব। দুই টেবিল চামচ কোকো পাউডার, 3 টেবিল চামচ লিকুইড দুধ। কোকো পাউডারটাকে আমি লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে গুলিয়ে নেব, যেন দলা পেকে না থাকে। এবার আরও 1 টেবিল চামচ লিকুইড দুধের সাথে 1 চা চামচ কফি গুলিয়ে নিয়েছি, এতে করে কেকের স্বাদটা খুবই ভালো আসবে। এবার কোকো পাউডার আর কফির মিশ্রণটাকে অর্ধেকটা কেকের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখতে অনেকটা এরকম হবে। যেই পাত্রে আমি কেকটা বসাবো আগেই কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এখান থেকে 1 চামচ চকলেট ফ্লেভার আর 1 চামচ ভ্যানিলা ফ্লেভার দিয়ে দেব। এরকম করে প্রতিবারই 1 চামচ চকলেট ফ্লেভার আর 1 চামচ ভ্যানিলা ফ্লেভার দিয়ে লেয়ারটা দেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। পুরোটা আমি ঠিক একইভাবে করে নিয়েছি। এবার ছুরিতে তেল লাগিয়ে মাঝখান থেকে এভাবে করে দেব, এতে করে দোকানে পাউন্ড কেকের উপরটা যেরকম ফাটা থাকে সেরকম হবে। আমি আগেই পাতিলে স্ট্যান্ড বসিয়ে পাতিলটাকে গরম করে নিয়েছিলাম। এবার স্ট্যান্ডের উপর কেকের মোল্ডটাকে বসিয়ে দেব। চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে 50 মিনিটের মতো বেক করে নিয়েছি। 50 মিনিট পর ঢাকনাটা খুলে টুথপিকের কাঠি ঢুকিয়ে দেখব কাঠিটা একদম পরিষ্কার এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে কেকটাকে আমি 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে কেকের ভিতরটা খুবই সফট হবে। 10 মিনিট পর কেকটাকে আমি মোল্ড আউট করে নেব। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল ভীষণ মজার মার্বেল পাউন্ড কেক। চাইলে দোকান থেকে না কিনে এভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। খেতেও ভীষণ ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।